সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের চর-প্রশন নদী বৈলতল সড়ক। ছোট বড় গর্তে ভরা এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা আর আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। দ্রুত সড়কটি সংস্কার করে ভোগান্তি কমানোর দাবি স্থানীয়দের। গোপালগঞ্জ থেকে বাদল সাহার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চর-প্রশন নদী থেকে বৈলতল পর্যন্ত ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক দিয়ে চলাচল করেন প্রায় ৫০,০০০ মানুষ। তবে সড়ক সংস্কার না করায় ১০ কিলোমিটারের পিচ উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের, ফলে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে চরম দুর্ভোগে এই পথে চলাচলকারীরা। প্রতিদিন এই রাস্তা থেকে প্রায় ১৯টা গ্রামের লোকজন যাতায়াত করে। টেকেরাডের প্রধান রাস্তা হিসেবে এটাকে গণ্য করা হয়। এই যে রাস্তা দেখতেছেন, এই রাস্তার কন্ডিশন একেবারেই খারাপ। দেখা যাচ্ছে এখানে 3টা স্কুল, 2টা মাদ্রাসা, সকল শিক্ষার্থীরা এখান দিয়ে যাতায়াত করে। এর পাশাপাশি অনেক রুগী বা হসপিটালের রুগী এদিক দিয়ে যাতায়াত করে। যাতায়াতের সময় অনেক ধরনের সমস্যা হয়। এখন যে রাস্তার কন্ডিশন, এই কন্ডিশন অনুযায়ী রাস্তায় আসলে গাড়ি চালানোর একেবারেই অযোগ্য। প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনো অটো উল্টে যাচ্ছে, গাড়ি ফাইসে যাচ্ছে, এরকম প্রতিদিনই হচ্ছে। রাস্তার যে অবস্থা বর্তমানে, এখানে মনে করেন মোটামুটি ধান চাষ করা যাবে, আপনার এখানে মাছ চাষ করা যাবে, মানে আমরা খুব দুর্ভোগ এর মধ্যে আছি। আর এখানে আমাদের একটাই দাবি যে উপর মহলের বা আমাদের উপজেলায় যারা আছে তাদেরকেও আমরা অনেক নিউজ দিছি, অনেক মুরব্বীদের দ্বারা বা অনেক চেয়ারম্যান মেম্বার এদের দ্বারা দিছি, কিন্তু আমরা এটার কোনো ফলাফল আমরা পাইনি এখনো। আমার সাইড হলো মুরা, আমি এখন এই মুড়ে আইছি, ওই মুড়ে মানুষ নিয়ে পড়ে যায়, পাওয়ার চাইবে তো মানুষকে পাওয়ার ভেঙে যায়, এই জন্য মুড়ে তো যাইতে না। গাড়ির কোনো সমস্যা নেই, গাড়ি পড়ে যায়, গদমদ হয়ে গেছে, পড়ে যায় গাড়ি। কেউ 10টা গাড়ির মতন পড়ে গেছে, পানি থাকলে পড়ে যায়। আমাকে অনেক কষ্ট হয়, যাত্রীরও কষ্ট হয়, মানুষেরও কষ্ট হয়। এই কষ্ট মনে করেন যে করার মতন কিছু নাই, বহুত কষ্ট হয় আমাদের সময় মতো স্কুলে যাওয়া লাগে, কিন্তু আমরা টাইম মতো স্কুলে যাইতে পারি না এই রাস্তার কারণে। গত 10 দিন যাবৎ বৃষ্টি, পরীক্ষা, এর ভিতরে পরীক্ষা পড়ছে, কিন্তু আমরা সময় মতো যাইতে পারতাছি না। এইখান দিয়ে গাড়ি দিয়ে টান দিলেই উল্টাই পড়ি, হাইটে গেলে পিছলেই পড়ি, ঠিক আছে? এমন একটা অবস্থা, আমরা প্রাইভেটও পড়তে যাইতে পারতাছি না, স্কুলে পরীক্ষাও দিতে যাইতে পারতাছি না। কাদা নিয়ে স্কুলে গেলে তার ম্যাডামরা আমাদের বের করে দেয়। এই জন্য আমরা দ্রুত চাই আমরা ছাত্ররা এই রাস্তাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়। আপনাদের যে রাস্তা, এই রাস্তাতে বর্তমানে গাড়ি চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে। কেন এই রাস্তা দিয়ে গেলে গাড়ি হয়তো পাতি ভেঙে যাবে, আনারে সেন্টার বোর্ড হয়ে যেতে হবে ভাই। প্রচুর রিস্ক ভাই রাস্তাতে যাওয়া। এই 15 টন মাল নিয়ে আসছে ভাই, আসতে খুব কষ্ট হচ্ছে ভাই। এই সড়কের পাশে রয়েছে খাদ্য গুদাম, সার কারখানা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। সড়ক খারাপ থাকায় ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। ঠিকাদারের গাফিলতিতে কাজ শেষ না হওয়ায় ক্ষোভে ফুটছে এলাকাবাসী। তাই দ্রুত সড়কটি মেরামতের দাবি স্থানীয়দের। গত 3-4 দিন আগে অনেক বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টির কারণে যে অবস্থা যে পরিস্থিতি দাঁড়াইছিল, সেই পরিস্থিতিতে মাছ চাষ করা যাইতো আর কি। রাস্তা আটকে ভাবছিলাম যে এলাকার যুব সমাজ যারা আছে এরা আরও উন্নত করতে পারতাম মাছ চাষ করে। রাস্তার যে পরিস্থিতি আর কি, কিন্তু এই পরিস্থিতিতে অনেক ভোগান্তি। যারা ব্যবসায়ী আছে, স্কুল কলেজের ছাত্রছাত্রী আছে, যারা বাজারঘাট কেন্দ্রিক লোকজন, বা আমরা তো শহর কেন্দ্রিক বা বাজার কেন্দ্রিক যারা, এদের খুবই ভোগান্তি হয় যাওয়া আসা, যাতায়াত। আর প্রত্যেক দিন একটা না একটা দুর্ঘটনা ঘটতেই আছে, প্রত্যেক দিন। আর বিশেষ করে অটোগুলো চলতেছে, এতে আরও বেশি রিস্ক অনেক। এই জায়গাটায় গত 4 দিনে মনে হয় 8 থেকে 10 বার অটো পড়ছে, প্রত্যেক দিন 2-4টা পড়বেই। আর বৃষ্টির কারণে যে সমস্যাগুলো এরকম বেশি আরও। আশা করি যদি এরপরে আর 2-1 বৃষ্টি হয় তাহলে মাছ চাষ শিওর, এতে কোনো ভুল হবে না। এই যে রাস্তার যে অবস্থা হয়েছে, আসলে মানুষের চলাচলের কোনো যোগ্যই নেই। আমাদের ব্যবসার ক্ষেত্রে কাস্টমার আসতে পারে না, মাল পণ্য আনতে পারি না, যে কোনো গাড়ি আসতে পারে না। খুবই খারাপ। বিভিন্ন দুর্ঘটনা হচ্ছে, মানুষজন চলাফেরা করতে, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাইতে পারতেছে না, খুবই বিপদে আছে এই রাস্তা। প্রথমত ভ্যান চালাইতে খাদে পড়ে যায়, ভ্যান উল্টে যায়, গাড়ি উল্টে যায়, চালাইতে অসুবিধা, মানুষের দুর্ভোগের তো শেষ নাই। এখন এই মতো অবস্থাতে রাস্তা সংস্কার খুবই জরুরি। ভোগান্তি কমাতে সড়কটির কাজ দ্রুত শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন এলজিইডির এই কর্মকর্তা। এই রাস্তাটার মোট দৈর্ঘ্য হচ্ছে 10.5 কিলোমিটার। আপনার এই বাজারের যে অংশটা নিয়ে জনগণের অভিযোগ, এটার দৈর্ঘ্য হচ্ছে 700 মিটার,
এবং এটা আমাদের মূল প্রাক্কলনে কার্পেটিং ধরা ছিল, কিন্তু অতিবৃষ্টির কারণে বাজারের দুপাশে মানুষ দোকানপাট এবং ঘরবাড়ি এমন ভাবে তৈরি করেছে রাস্তার উপরে পানি জমে আরো জনদুর্ভোগ তৈরি হয়। এই রাস্তাটি আমরা সরেজমিনে পরিদর্শন করে আমরা প্রকল্প বাস্তবায়ন অফিস ঢাকায় যোগাযোগ করি। যোগাযোগের প্রেক্ষিতে আমরা এটাকে আরসিসি করার জন্য প্রস্তাবনা দিই। এই প্রস্তাবনাটা এই বর্তমানে পাস হয়েছে এবং ঠিকাদার আমাদের সাথে চুক্তিপত্র করেছে এবং সে প্রয়োজনীয় লোকবলও এনগেজ করেছে। ইতিমধ্যে ম্যানেজমেন্ট মিটিং করেছি ঠিকাদারের সাথে। আমরা আগামী ডিসেম্বরের মধ্যে কাজটি হ্যান্ডওভার করার জন্য আলোচনা করেছি এবং ঠিকাদার সেভাবে এগ্রি করেছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে কাজটি ডিসেম্বরের মধ্যে 10.5 কিলোমিটার রাস্তা আমরা ওই এলাকার জনগণের জন্য এই ব্যবহারের জন্য আমরা বুঝিয়ে দিতে পারবো। 15 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণ করতে ব্যয় ধরা হয়েছে 15 কোটি টাকা। এলাকাবাসীর দাবি আর আশ্বাস নয়, ভোগান্তি কমাতে দ্রুত সংস্কার করা হোক সড়কটি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।